সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো ভেজিটেবল চিকেন রোল। আর এই রোলগুলো আপনারা বাসায় অনায়াসে বানাতে পারবেন, বাচ্চাদেরকে টিফিনেও খেতে দিতে পারবেন বা বিকেলের নাস্তায় আর বা রমজানে ইফতারে বানাতে পারবেন। একদিন বানিয়ে রাখবেন, বাচ্চাদেরকে প্রায় 10-15 দিনের মতো খাওয়াতে পারবেন। ফ্রোজেন করে রাখবেন, বক্সে ভরে এয়ারটাইট বক্সে ভরে ডিপ্লো বা ব্যাগে ভরে রাখবেন। দেখবেন যখন বাচ্চারা খেতে বায়না করবে তখন বানিয়ে দেবেন, বা বিকেলে চায়ের সাথে কিন্তু এই রোলটা খেতে অসম্ভব মজাদার হয়। সহজ রেসিপিতে সহজভাবে আজকে দেখিয়ে দিব আপনাদেরকে এই রোলের রেসিপিটা। আজকে আপনাদের জন্য মজাদার একটা রোলের রেসিপি নিয়ে আসলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজে আপনারা বাসায় এই চিকেন ভেজিটেবল রোলটা বানিয়ে নিতে পারবেন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। আমরা বাসায় যদি বানিয়ে খেতে পারি, কি দরকার আমরা দোকান থেকে চওড়া দামে কিনে খাবো, বলুন তো। সহজভাবে সহজ রেসিপিতে আপনাদের করে দেখাবো এই রেসিপিটা। আপনারা এভাবে করে ফ্রোজেন করেও রাখতে পারবেন। চলে গেলাম পুরো রেসিপিতে। এখানে ভেজিটেবল রোলটা বানানোর জন্য প্রথমে আমি ডোটা রেডি করে নেব। এখানে প্রথমত আমি 1 কাপ ময়দা নিয়ে নিব, তারপরে আমি আরেক কাপ ময়দা নেব। আপনারা যতটুকু বানাবেন ঠিক ততটুকু পরিমাণেই ডো নেবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি। আর এখানে দিয়ে দিব আমি হাফ টেবিল চামচের থেকেও একটু কম, 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি আর কিছুই দেব না, শুধু পানি দেব, একটু একটু করে পানি দেব। প্রথমত আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ডোটাকে রেডি করে নেব। আপনারা অল্প পরিমাণে পানি দেবেন আর আস্তে আস্তে ডোটাকে রেডি করে নেবেন। এখানে আমি ডোটা রেডি করে নিয়েছি, প্রায় আমার 1.5 কাপের থেকে একটু বেশি পানি লেগেছে, 1.25 কাপ পানির মতো লেগেছে। আর এখানে আমি দেখিয়ে দিব ডোটা আপনাদেরকে। আর এখানে আমি একটা ডিম দিয়ে দেব। এই যে দেখুন, একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি হ্যান্ড উইচের সাহায্যে একটু ডিমটা দিয়ে আমি খুব ভালো করে এখানে ফেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর যে ব্যাটারের ঘনত্বটা সেটা আমি দেখিয়ে দেবো এখন। এরকম একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশাবেন, এতে করে হয় কি খুব ভালো করে ময়দাটা মিশে যাবে। এই যে দেখুন, এখন ব্যাটারটা দেখতে পাচ্ছেন কতটা ঘনত্বভাবে আমি গুলিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখন আমি রোলটা বানানোর জন্য পুরটা রেডি করব। এখানে কড়াইতে দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো তেল। আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি রসুন কুচি দিয়ে দেব। এখানে আমি বড় সাইজের 2 কোয়া রসুন কুচি করে নিয়েছি, সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব। রসুনের সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নেব। এখন রসুনটা ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিব একদম কুচি করে রাখা বাঁধাকপি। আপনারা যতটুকু পুর বানাবেন সে পরিমাণেই সব কিছু অ্যাড করবেন, বুঝতে পারছেন। আর এই অবস্থায় যখন আপনারা ভেজিটেবলটা দিবেন তখন চুলাটাকে একটু হাই রাখবেন। এতে করা হবে কি সবজির থেকে যে একটা পানি বের হবে সেটা কিন্তু একদম খুব দ্রুতই চুষে যাবে। এখানে আমার সবজিটা দেওয়া হয়ে গেছে। আমি এখানে গাজর আর পাতাকপি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য সবজিটাও ব্যবহার করতে পারেন, তবে আমার বাচ্চারা যে সবজিগুলো খেতে পছন্দ করে আমি ওইগুলোই নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি মুরগির যে বুকের বেস্ট মাংসটা ছিল ওটাকে সেদ্ধ করে নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া আর একটু আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেই মাংসটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব লবণ। লবণ দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচের মতো। দিয়ে এখন এটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি মাংসটা সেদ্ধ করে দিতে না চান তাহলে মাংসটা ব্লেন্ডারে কিমা করে তারপর দেবেন। এখন এখানে দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদা কালো গোলমরিচটা একসাথে গুঁড়ো করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো সয়া সস।
সয়া সসটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিব। ওই যে বললাম, আপনারা কিন্তু চুলার জালটা একদম একটু হাই করে রাখবেন, এতে করে সবজি থেকে যে পানিটা বের হবে খুব দ্রুত পানিটা টেনে যাবে, তা না হলে সবজিটা একদম ক্যাতকেতে হয়ে যাবে। এখন এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ। আপনারা আপনাদের মানে ফ্লেভার অনুসারে কতটুকু ঝাল খেতে পছন্দ করেন ওরকম পরিমাণে দিয়ে দিবেন কাঁচামরিচটা। আমি এখানে 2টা কাঁচামরিচ একদম ছোট ছোট কুচি করে দিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। পর্যায়ে আমার ভেজিটেবলটা রান্না একদম শেষ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। সর্বশেষ যদি ধনিয়া পাতা কুচিটা দেন তাহলে দেখবেন ভেজিটেবলের টেস্টটা একদম বেড়ে যাবে। আর যেভাবে আমি রান্না করেছি এভাবে যদি করেন তাহলে দেখবেন যে রোলের ভিতরে যে পুরটা দেবেন এটা খেতে কতটা মজার হয়। এখন আমার রান্নাটা শেষ, আমি এটা নামিয়ে নেব। এখন আমি রোলগুলো বানানোর জন্য প্রথমত যে সিটগুলো থাকে রুটি ওটা বানিয়ে নেব। এখানে একটা কড়াই নিয়েছি, রুটি ছাঁকা দেওয়ার যে কড়াইগুলো থাকে ওই কড়াইগুলো আমি চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর আমি ব্রাশ দিয়ে এখানে তেলটাকে কড়াইতে ছড়িয়ে দেব। আপনাদের হাতের কাছে ব্রাশ না থাকলে আপনারা টিস্যু দিয়েও করতে পারেন এই কাজটা। তবে যতবার আপনারা রুটিটা বানাবেন ততবারই কিন্তু আপনারা এখানে তেলটা ব্রাশ করে নেবেন। এখন আমি যে ডোটা আগে থেকে রেডি করেছিলাম ওই ডোটা দিয়ে দেব। অপেক্ষা করব একটু। এই যে দেখুন আমার রুটিটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর একটা সিট রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা সাইডে রেখে দেব। আবারও একটু ব্রাশ করে নেব। অবশ্যই যতবার বানাবেন ততবার সিটগুলো বানানোর সময় ব্রাশ দিয়ে হাত দিয়েও ঘুরিয়ে দিতে পারেন বা এরকম করে যে থাকে এটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে দেবেন। এটা করে সুন্দরভাবে আমাদের সিটটা রেডি হয়ে যাবে। এই সিটটাও আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যখন এটা হয়ে যাবে এমন সাইড দিয়ে উঠে আসবে। দেখতে পাচ্ছেন কত সহজে বানিয়ে নিয়েছি। এভাবে করে আপনারা বানিয়ে নেবেন। এভাবে করেই আমি সবগুলা সিট এই যে দেখুন সবগুলা আমি বানিয়ে নিয়েছি। আর এই যে দেখুন একটার উপরে একটা কিন্তু আমি রেখে দিয়েছি, কিছুই হয়নি। যদি আপনারা এভাবে মনে করেন, যদি তেল ব্রাশ করে প্রতিটা সিট বানান তাহলে দেখবেন যে একটার সাথে আরেকটা লেগে যাবে না, একদম সাথে সাথে রেখে দিতে পারবেন। ঠান্ডা হলে এভাবে করে সিটগুলা উঠিয়ে নিতে পারবেন। আর যে দেখুন কতটা পাতলা করে এই যে সিটগুলা বানিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি রোলগুলো বানিয়ে নিব। প্রথমত এখানে একটা রুটি নিয়েছি, দেখতে পাচ্ছেন। নিয়ে এখন আমি এটাতে পুর দিয়ে দিব। যেই পুরটা ভেজিটেবলের বানিয়ে রাখছিলাম সেই পুরটা দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো মানে যতটুকু দেবেন ঠিক ততটুকু করে দিয়ে দেবেন। এই যে দেখুন এভাবে করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা থেকে একটুকুনি আমি দুই সাইডে দিয়ে দেব। এটা আঠার কাজ করবে। এই যে দেখুন দুই সাইড দিয়ে একটু দিয়ে দিলাম। দিয়ে এখন প্রথমত এটাকে আমি একটু ভাঁজ দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে এই সাইড দিয়ে একটু ব্যাটার লাগিয়ে নেব আমি। এই যে দুই সাইড দিয়ে এরকম করে ভাঁজ দিয়ে দিলাম। এই যে দেখুন ভাঁজ দিয়ে দিয়ে এখন এটাকে আমি সুন্দর একটা রোলের শেপ করে নেব। এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমার একটা রোল রেডি হয়ে গেছে। এই যে দেখুন এভাবে করে আমি আরেকটা রোলও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে দেখুন এখন আমি এখানে
আবারও যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিব। আমি একটু বেশি করে পুরের পরিমাণটা দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন একটু ব্যাটার লাগিয়ে নেব। আমি যে আটা দিয়ে ডোটা রেডি করেছিলাম সেখান থেকে একটু ব্যাটার রেখে দিছিলাম, ওটা দিয়েই কিন্তু আমি এটা রেডি করে নিতেছি। এই যে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখানো অনুসারে আপনারা বানিয়ে নেবেন। অনেকেই হয়তো পারেন না, তবে যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য আমি বলে দিলাম। এই যে দেখুন দিয়ে দিলাম। এই যে দেখুন রেডি করে নিয়েছি। এভাবে করে আমি 2টা রোল বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে সবগুলা রোল আমি একসাথে বানিয়ে নেব। এই সবগুলা রোল আমি এখানে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাটিটাতে ডোটা রেডি করে নিয়েছিলাম, সেখানে আমি একটা ডিম ভেঙে নেব। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও এই কাজটা করতে পারেন। এই যে এখানে ডিমটা ভেঙে নিয়েছি। ডিমটা ভাঙার পরে এখানে আমি একটু ডিমটাকে একটু খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এই যে দেখুন ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেলে এখানে আমি 3 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দেব। যে ময়দা দিয়ে দিলাম, দিয়ে এখানে সামান্য 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দেব। এই যে লবণ দিয়ে এখন একটু পানি দিয়ে দিব হালকা, দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এই যে দেখুন আমি এই ব্যাটারটা রেডি করে নিয়েছি। আপনারা চাইলে শুধু এখানে ডিমটাকে ভেঙেও দিতে পারবেন। এখানে আমি নিয়েছি বিস্কুটের গুঁড়া, আপনারা চাইলে বেডগামও নিতে পারবেন। এখন আমি এই রোলগুলা যে ডোটা রেডি করে নিয়েছি এটাতে দিব সর্বপ্রথমে, তারপর আমি বেডগামে দেব। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও করতে পারেন। যদি এভাবে করা হয় এতে করে কিন্তু যে রোলটা ভাজবেন দেখবেন কতটা মুসমুসে হয়, আর খেতেও অসম্ভব মজাদার টেস্টি হয়। যেমন একটা খুব সুন্দর একটা লেয়ার হয়, আর বিস্কুটের গুঁড়া হোক বা বেডগাম হোক সবটাই একদম খুব সুন্দরভাবে আটকে থাকে। এই যে দেখুন, এই যে দেখুন আমি গড়িয়ে নিয়েছি। এভাবে করে এই সবগুলো আমি রোল গড়িয়ে নেব। রোলগুলো কিন্তু আমি আজকে বিস্কিটের গুঁড়াতে গড়িয়ে নিয়েছি। এখন এগুলো ভালো ভেজে নেব। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তবে তেলটা একদম বেশি গরম হলে দেওয়া যাবে না, এতে করে উপর থেকে আমাদের যে বেডগামটা ব্যবহার করেছি এটা পুড়ে যাবে। তেলটা হালকা কুসুম গরম হবে, এরকম অবস্থায় দিয়ে দিতে হবে আমাদের সেই রোলগুলা। আপনারা চাইলে এই রোলগুলো ফ্রোজেন করতে পারেন। এভাবে করে এয়ারটাইট বক্সে ভরে বা ডিপ্লোমা ব্যাগে ভরে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন ভাজবেন তেলটা গরম করে তারপরে আপনারা এগুলো দিয়ে দিবেন, দেখবেন খুব সহজেই ভেজে নিতে পারবেন। এই যে দিয়ে দিলাম। যে আমি 1 পিস উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এভাবে করে আস্তে আস্তে ভাজবেন, আর সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু আমরা যে বেডগামটা ব্যবহার করেছি এটা কিন্তু উপর থেকে উঠে যাবে। আর একদম আস্তে আস্তে ভাজতে হবে, তা না হলে উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে এটা অতটা মুসমুসে ভাব আসবে না। এই যে দেখেই বুঝতে পারছেন। এখন কিন্তু এ পর্যায়ে আমার রোলগুলো একদম রেডি হয়ে গেছে। কত সহজে বাসায় বানিয়ে নিলাম বলেন, তাই না? এভাবে করে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিবেন, রমজানে ইফতারে ব্যবহার করতে পারবেন। আপনারা একদিন কষ্ট করে বানিয়ে নেবেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন, দেখবেন 1 থেকে 2 মাস অনায়াসে ভালো থাকবে। এখন এই যে এগুলো আমি উঠিয়ে নেব। এই যে দেখুন আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, আর কতটা এটা মুসমুসে হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এভাবে করে সবগুলো আমি ভেজে নেব। এই যে দেখুন আমার সবগুলা ভেজে নিয়েছি, প্রায় আমি 10টার মতো রোল ভেজে নিয়েছি। আর এটা এতটাই মুসমুসে হয়েছে, আমি একটু আপনাদেরকে কাছ থেকে শব্দটা শোনাচ্ছি। শব্দটা শুনেই বুঝতে পারছেন যে কতটা মুসমুসে হয়েছে। আমি যেভাবে ওই যে ব্যাটার বানিয়ে এটা গড়িয়ে নিয়েছিলাম ঠিক সেভাবে করলে এরকম মুসমুসে হবে।
দেখলেন তো কত সহজে রোলগুলো বানিয়ে নিলাম। আমার 2 কাপ ময়দা দিয়ে প্রায় 20টার মতো রোল হয়েছে। আশা করি আজকের রোলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।